হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে অনুরোধ রাখছি অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে ভিডিওর বিষয়বস্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব, শীর্ষস্থানীয় ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ সিটি বস পেপ গার্দিওলার একটি কথা নিয়ে। তিনি বলেছেন পেপ গার্দিওলা ফিরতে চান বার্সেলোনায় এবং তিনি যে ফিরবেন এটির জন্য বার্সেলোনার কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না। আসুন আমরা একটু খতিয়ে দেখি কি বলেছেন এই সিটিজেন বস পেপ গার্দিওলা। পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি এই তো কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে অনেকটাই তাদের চ্যাম্পিয়ন্স লিগের বিজয়। এক কথায় বলতে গেলে এবার ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের কোনো সম্ভাবনা নেই। গেলবার সেটি হয়েছিল। এখন রয়েছে সামনে এফএ কাপ ফাইনাল, যা তারা খেলবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এ নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে 1 নম্বরেই সেই ভিডিওটি থাকবে। এছাড়াও রয়েছে আর্সেনাল লিভারপুলের সাথে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ নিয়ে যুদ্ধ। এই দুটি যুদ্ধই যখন সামনে, তখন আমরা মনে করব বেশ কমাস আগেই পেপ গার্দিওলা বলেছিলেন তিনি আর ক্লাব ফুটবলে থাকতে চান না। যদি কোনো দেশ তার ব্যাপারে ইন্টারেস্টেড হয়, যারা কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ খেলে, তবে তারা যদি রিকোয়েস্ট করে তখন তিনি ভাবতে পারেন তিনি কোনো দেশের পক্ষে যাবেন কিনা, ম্যানচেস্টার সিটি ছাড়বেন কিনা ইত্যাদি। এরই মাঝে এলো পেপ গার্দিওলার একটি বক্তব্য, আর সেই বক্তব্য নিয়েই আমাদের আজকের এই ভিডিও। লা লিগার সুপার জায়ান্ট স্পেনের কাতালান এই ক্লাবটি বার্সেলোনা এখানে ফিরে আসার বিষয়ে ইতিবাচক গার্দিওলা। অবশ্য তিনি ফিরে আসতে চান কোচ হিসাবে নন, ফিরতে চান ভিন্ন এক দায়িত্বে। গার্দিওলা ক্লাবে ফিরতে চান মূলত প্রশাসক হিসাবে। তিনি আরও স্পষ্ট করে বলেছেন তিনি ফিরতে চান সভাপতি হিসাবে, অর্থাৎ ক্লাব চালানোর পুরো নিয়ন্ত্রণ নিজের হাতেই চান পেপ গার্দিওলা। অতি সম্প্রতি স্পেনের বিশ্বকাপ জয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতিকে নিয়ে নির্মিত আইতানা বোনামাতি কনকা শিরোনামে একটি প্রামাণ্যচিত্র হয়েছে। যারা চেনেন তারা চেনেন, যারা চেনেন না তাদের কারণেই এই আইতানা বোনামাতিকে নিয়ে একটু আলাপ করে নেই। বার্সেলোনার বিশিষ্ট এই নারী ফুটবলার আইতানা বোনামাতির পুরো নাম আইতানা বোনামাতি কনকা। তিনি স্পেনের কাতালান প্রভিন্সে জন্মগ্রহণ করেছেন। তার হাইট 1.61 মিটার অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি এবং তার বয়স 26 বছর। তিনি বার্সেলোনা মহিলা দলের হয়ে রেগুলার খেলে থাকেন। তার জার্সি নম্বর 14। এই আইতানা বোনামাতি 2013 থেকে 15 সাল পর্যন্ত স্পেন অনূর্ধ্ব 17 দলে, 2015 থেকে 17 পর্যন্ত স্পেন অনূর্ধ্ব 19 দলে এবং 2016 থেকে 18 পর্যন্ত স্পেন অনূর্ধ্ব 20 দলে। 2017 সালে তিনি স্পেনের হয়ে 63টি ম্যাচ খেলেছেন এবং 23টি গোল করেছেন। এরপর তিনি 2017 থেকে 19 সালে কাতালোনিয়ার হয়ে খেলেছেন 2টি ম্যাচ, সেখানেও তার রয়েছে 1টি গোল। তবে তিনি বার্সেলোনা মহিলা দলের ক্যাপ্টেন নন। বার্সেলোনা মহিলা দলের ক্যাপ্টেন আলেক্সিয়া পুটেলাস। এই মহান ফুটবলার তিনি অনেকগুলো ফিফা অ্যাওয়ার্ড পেয়েছেন।
2023 সালে দ্য বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার, 2023 সালে ব্যালন ডিওর ফেমিনিন, এছাড়া 2024 সালে লৌরাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার এবং 2023 সালে গোল্ডেন প্লেয়ার ওমেন অ্যাওয়ার্ড। তিনি অত্যন্ত নামকরা একজন মহিলা এবং তিনি বিভিন্ন টেলিভিশন শো বা প্রামাণ্যচিত্র প্রকাশ করে থাকেন। পূর্বেই বলেছি, অতি সম্প্রতি স্পেনের এই বিশ্বকাপ জয়ী নারী ফুটবলার আইতানা বনমাতিকে নিয়ে নির্মিত আইতানা বনমাতি কঙ্কা শিরোনামে একটি প্রামাণ্যচিত্রে তিনি অর্থাৎ পেপ গার্দিওলা মজা করেই নিজের ইচ্ছের কথা জানিয়েছেন, যেখানে ব্যালন ডিওর জয়ী বনমাতিকে বিশেষ একটি দায়িত্ব দিতে চাওয়ার কথাও বলেন সাবেক এই বার্সেলোনা কোচ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বার্সেলোনার কোচ হিসাবে সোনালি এক সময়ের শুরু করেছিলেন। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ বা আন্দ্রেস ইনিয়েস্তার মতো তারকাদের নিয়ে বার্সেলোনাকে 3টি লিগ শিরোপ, 2টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতিয়েছিলেন। 2008-09 সালে দলটির হয়ে জিতেছিলেন ঐতিহাসিক ট্রেবল। বন্ধুগণ, এই ভিডিওটি বানানো হয়েছে goal.com-এর সাহায্যে, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। এবারে আমরা দেখে নেই সেই প্রামাণ্য চিত্র যার নাম আয়তানা বনমাতি কঙ্কা। সেই প্রামাণ্যচিত্রে কি বললেন পেপ গার্দিওলা। প্রামাণ্যচিত্রটিতে বনমাতিকে উদ্দেশ্য করে গার্দিওলা বলেন, আমি বিনামূল্যেই অর্থাৎ ফ্রিতেই আসব বার্সেলোনায়, তাতে করে অর্থনৈতিক কোনো জটিলতা থাকবে না, কিন্তু আমার একটি সমস্যা আছে যা আমি আপনাকে বলতে চাই। আমি কিন্তু সভাপতি হিসাবেই আসব, আর আপনাকে অর্থাৎ বনমাতিকে তিনি স্পোর্টিং ডিরেক্টর নিয়োগ দেবেন এমনটি জানান। বনমাতি কি পেপ গার্দিওলার এমন কথায় চমকে উঠলেন, নাকি ভবিষ্যতের কথা ভেবে আশান্বিত হয়ে উঠলেন, সেটি কিন্তু বেশ পরিষ্কারই হয়ে যায় বনমাতির জবাবে। তিনি বলেন, হ্যাঁ, আমি নির্দেশ দিতে অবশ্যই পছন্দ করি এবং ঠিক এই সময়টিতে খুব কম নারী খেলোয়াড় এখন বার্সেলোনায় নির্দেশ দেওয়ার মতো অবস্থানে আছে। এই আলাপে বনমাতি গার্দিওলাকে দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়ার ইচ্ছার কথাও জানেন। তিনি বলেন, আমি সেখানে থাকব এবং 80 বছর বয়স পর্যন্ত, যেহেতু তুমিও কোচিংয়ে থাকবে। গার্দিওলা কিন্তু তাৎক্ষণিকভাবেই উত্তর দিয়ে বলেন, তুমি কোনো চিন্তা করো না বনমতি, 80 বছর বয়স পর্যন্ত কোচিং করানোর কোনো ইচ্ছেই আমার নেই। এরপর পেপ গার্দিওলা বিষয়টি ভবিষ্যতের হাতেই ছেড়ে দেন। তিনি আবারও যোগ করেন, দেখা যাক কে শেষ পর্যন্ত কাকে কোন জায়গায় সাইন করাতে পারে। বন্ধুগণ, পেপ গার্দিওলার এই সাক্ষাৎকার অনেকটাই ফানি টাইপ ছিল। এখান থেকে আসলে তিনি যে বার্সেলোনায় যেতে চান কিংবা যাবেন কিংবা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন এমন কোনো বিষয় পরিষ্কার নয়। কাজেই আমাদের এ বিষয়ে অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই লিগা 1-এ PSG চ্যাম্পিয়ন হয়েছে, তা নিয়ে একটি ভিডিও দেব আজকে। এরপরে আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানিয়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কামাল।